আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে নাদিয়াতুল কায়দার ধারাবাহিক ক্লাস শুরু করছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই নাদিয়াতুল কায়দা শেষ করার তৌফিক দান করুন। এখানে দেখতে পাচ্ছেন এই পাশে বাংলা এবং এই পাশে আরবি। এটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা গত ক্লাসে আরবি হরফ এখন আমরা কোরআন পড়ার সময় যে হরফগুলো আমরা পাবো আরবি আমরা এখানে সেই পড়াটাই আমরা এখানে কি করবো পড়বো। দেখেন এই বাটা কিন্তু আমরা সকলেই চিনি। আমরা ওই আলিফ বা তা সা এর ভিতরে পড়ছি এখানে। আবার এখান থেকে এই পর্যন্ত একবারে পরিপূর্ণ। এই মাঝের এগুলো তো আমরা পড়িনি। এগুলো কিভাবে আসলো? এগুলো কিভাবে আসলো? এগুলো কিন্তু আরবি হরফ, কিন্তু এগুলো কি কেমনে? তাই এখানে দেখেন বা, এখানে যে আমি উপরে লিখে দিয়েছি পরিপূর্ণ বা। এই যে বাটা এটা একটা পরিপূর্ণ বা। এই বাটা কোরআনুল কারিমে পড়ার সময় আমরা পাবো না। হয় পাবো এরকম, না হয় এরকম পাবো। এই বাটা এখান থেকে দেখেন এই যে এটা হলো পরিপূর্ণ বা, যার ফলে এখানে এই মাথাটা চিকুন মাথাটা উপরে দিকে চলে গেছে। আর এটার কিন্তু মাথা নাই, এখানে অর্ধেক। হ্যাঁ, এটা অর্ধেক। এইখান থেকে কাইটে ফেলে দিলে যেরকম হয় এই বাটা ঠিক ওইরকম। এর মানে হইতেছে এইখানে এই যে কাটা জায়গায় এখানে আরেকটা শব্দ এসে আরেকটা হরফ এসে এখানে মিলিত হবে, এই জায়গায় সংযোগ হবে, আর একটা শব্দ এখানে এসে বসবে। বসার জন্য এখানে একটা জায়গা করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু বসার জায়গা নাই। এখানে অন্য একটা শব্দ বা হরফ যে এখানে এসে বসবে সেটার জায়গা এখানে নাই। এটা একটা পরিপূর্ণ বা। এটা কিসের বা? এটা হলো শুরুতে বা বসবে। এটা একটা শব্দের শুরুতে এই শব্দটা বসবে, এই বাটা বসবে। তাহলে এটাকে আমরা কি বলবো? পরিপূর্ণ বা। এখানে দেখেন, এখানে যে পরিপূর্ণ বা, তারপরে এটা হলো শুরুর বা। এখানে আমি লিখে দিছি শুরুর বা। তারপরে এটা কি? দেখেন এই পাশে একটা বা বসবে, এই পাশে একটা অক্ষর বসবে। এই যে মাথা, এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই। দেখতে পাচ্ছেন এই পাশে একটা এই মাথা বের করা, এই পাশে একটা মাথা বের করা, মাঝখানে একটা ফোঁটা। এই পাশে যদি একটা হরফ বসে, এই পাশে যদি একটা হরফ বসে, তিনটা হরফ মিলে কি হবে? একটা শব্দ গঠন হবে, একটা বাক্য হবে, যেটাকে আরবিতে আমরা বলি ফেল। হুম, তো এখানে এটা হচ্ছে শুরু। এই বাটা হচ্ছে শুরুর বা, আর এই বাটা হচ্ছে আপনার মাঝের বা বা শেষের বা। এটা আমরা মাঝের বাও বলতে পারি বা শেষের বাও বলতে পারি। আসলে এটা কিন্তু একটা মাঝের বা, কারণ এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, এই পাশেও বসবে, এই পাশেও বসবে। তাই এই পাশে বসতেও পারে, নাও পারে, এই পাশে বসতেও পারে, নাও পারে। তাই এইটা কথা হইলো যেটা এটার সাথে বা একটা সংযুক্ত হবে, এটা দুই পাশে দুইটা হরফ বসবে। তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা মাঝের বা বলতে পারি। একটা হলো শুরুর বা, আর একটা হলো মাঝের বা শেষের বা। মাঝের অথবা শেষের বা। তারপর হলো ফল। এটা পরিপূর্ণ একটা ফল। এটা পরিপূর্ণ একটা ফল। তাই এই ফলটা যদি এখান থেকে আমি কেটে ফেলে দিই, তাহলে এই ফলের মতো হয়ে গেল। এই যে এখান থেকে যদি আমি কি করি, এই যে এখান থেকে যদি কাইটে ফেলাই দিই, তাহলে এটার মতো এটা একটা হয়ে গেল। তাহলে এটা হলো পরিপূর্ণ বা। এই ধরনের বা কোরআন কোরআন তেলাওয়াতের সময় আমরা পাবো না, কিন্তু এই রকমের সোয়াদ আমরা পাবো। তাই এইটার স্যাম্পল এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে যে মাঝখানে যদি একটা হরফ আসে সেই হরফটা কিভাবে থাকবে। তাহলে এটা হচ্ছে পরিপূর্ণ সোয়াদ, আর এটা হচ্ছে শুরুর সোয়াদ। এটা একটা শব্দের শুরুতে এই সোয়াদটা থাকবে। আর এটা এই যে এখানে এই বার মতোই এখানে দেখেন একটু মাথা বের করা আছে, আবার এখানেও একটু কাল বাই করা, নিচের দিকে নামানো। তা এই জায়গায় একটা শব্দ বসবে, হরফ বসবে, এই পাশে একটা হরফ বসবে, তার মাঝখানে এটা থাকবে।
তাহলে এটা আমরা কি বলবো, এটা মাঝের সদ বলবো। বা এই পাশে যদি একটা হরফ বসে আর এই সাইডে যদি হরফ না বসে তাহলে এটা শেষের সদ। অতএব এটা মাঝের অথবা শেষের সদ। এইটা দেখে আমরা এটাকে চেনার চেষ্টা করব। এটা হচ্ছে সদ, এইটাও সদ, এটাও কি সদ। আর এটা বা, এটাও বা, এটাও বা। এখানে এই পাশে যে অক্ষর দেওয়া দেওয়া রয়েছে, হরফ দেওয়া রয়েছে, এইগুলোকে এখানে কি করা হয়েছে, যে মাঝখানে আসবে কিভাবে, শেষে আসবে কিভাবে, শুরুতে কিভাবে আসবে, এইগুলাই এখানে দেওয়া রয়েছে। তাহলে এটা আমরা কি বললাম, বা, পরিপূর্ণ বা, শুরুর বা, শেষের অথবা মাঝের বা। সদ, শুরুর সদ, মাঝের অথবা শেষের সদ। তারপর হলো তা। এখানে দেখেন পরিপূর্ণ তা, এটা হচ্ছে পরিপূর্ণ একটা তা, পরিপূর্ণ তা। তারপরে এই যে এখান থেকে তাটা দুটো এখান থেকে আমি কেটে ফেলে দেই, তাহলে এই তার মতোই কিন্তু হয়ে যায়। এই এখান থেকে যদি কাইটে ফেলাই দিই, এখান থেকে কাইটে ফেলাই দিলে এরকম হবে। অর্থাৎ যদি খালি এই জায়গা থেকে একটু এই যে কালের মতো একটু মাথা বের করা থাকে আর ওদের উপর যদি দুইটা ফুটা থাকে, তাহলে সেটাকে আমরা কি ধরবো, সেটাকে আমরা তা ধরে নিব। তাহলে এটা হচ্ছে শুরুর তা। এই যেখানে বাংলায় লেখা আছে শুরুর তা। তারপরে হচ্ছে এই পাশে দেখেন এটারও এই যে বার মতো, এখানেও এই পাশে একটু মাথা বের করা, এই পাশে একটু মাথা বের করা। এর মানে হইতেছে এই পাশে একটা শব্দ বসবে, এই পাশে একটা হরফ বসবে, এই পাশে একটা হরফ বসবে, এই পাশে একটা হরফ বসবে। তাহলে মাঝখানে থাকবে হলো তা। তাহলে এইখানে এটা তা, এটা মাঝের অথবা শেষের তা। এই পাশে একটা হরফ যদি বসে আর এই পাশে যদি না বসে তাহলে হবে এটা মাঝের তা। আর এই পাশে যদি একটা হরফ বসে আর এই পাশে যদি একটা হরফ বসে মাঝখানে হবে তা। তাহলে এটা শুরু মাঝের অথবা শেষের তা। তারপর হচ্ছে গদ। তাহলে এই দোয়াতটা যদি এখান থেকে আমি কেটে ফেলে দিই তাহলে এটার মতোই হয়ে যায়, এটার মতো হয়ে যায়। তাহলে এটা হচ্ছে পরিপূর্ণ দদ, আর এটা হচ্ছে শুরুর দদ অথবা মাঝের অথবা শেষের দদ। তারপরে হচ্ছে সা। এটা হচ্ছে একটা কি পরিপূর্ণ সা। পরিপূর্ণ সা। এই সাটার এখান থেকে যদি আপনি কেটে ফেলে দেন তাহলে এটার মতো হয়, এখান থেকে কেটে ফেলে দিলে এটার মতো হয়। তাহলে এটা হচ্ছে আহ পরিপূর্ণ সা। আর এটা এটা হচ্ছে শুরুর সা, শুরুর সা। আর এটা হচ্ছে মাঝের অথবা শেষের সা। এই পাশে যে কাল বের করা, এই কালের সাথে একটা হরফ বসবে, এই পাশে একটা হরফ বসবে, মাঝখানে সা থাকবে। অথবা এই পাশে হরফ বসবে, শেষের দিকে হরফ না বসলেও এটা আপনার সা। তারপর হচ্ছে হলো আইন। হ্যাঁ, আইন। আইন দেখেন এখান থেকে যদি আমি কেটে ফেলে দিই, এই যে এখান থেকে যদি আমি কেটে ফেলে দিই তাহলে এটার মতো হয়। তাহলে এটা একটা পরিপূর্ণ আইন। আর এটা হচ্ছে শুরুর আইন। এইরকম শুরুতে যদি থাকে এরকম থাকবে। আর এটা হচ্ছে মাঝের অথবা শেষের আইন। তারপর হচ্ছে নুন। এটা হচ্ছে পরিপূর্ণ একটা নুন। এই যেখানে লেখা আছে পরিপূর্ণ নুন, পরিপূর্ণ নুন। এই যে জায়গাটার মধ্যে পরিপূর্ণ নুন লেখা রয়েছে, এই যে নুন, পরিপূর্ণ নুন। এখানে লাইন বাই লাইন লেখা রয়েছে। এখানেও যে কটা লাইন আছে এখানেও ওই কটা লাইন আছে। আপনারা কি করবেন, এটাকে স্ক্রিনশট দিবেন। যারা মোবাইলে পড়বেন তারা স্ক্রিনশট দিয়ে এটা গ্যালারি থেকে ওপেন করে রাখবেন। হুম তখন এই দেখে দেখে এখান থেকে পড়বেন। তারপর হচ্ছে হলো এটা হচ্ছে দেখেন নুন, এখান থেকে যদি আমি কেটে ফেলাই দিই এখান থেকে, এটার মতোই হয়। এখান থেকে যদি কি করি কেটে ফেলাই দিই বা মুছে ফেলাই, এটার মতোই হয়। তাহলে এটা নুন, পরিপূর্ণ নুন। তারপর এলো শুরুর নুন। তারপর হচ্ছে মাঝের নুন। এই পাশে একটা হরফ বসবে, এই পাশে একটা হরফ বসবে, মাঝখানে নুন থাকবে। আর এই পাশে যদি হরফ বসে, হ্যাঁ, এই পাশে না বসলেও এটা শেষে নুন থাকবে, কিন্তু এই পাশে হরফ বসবে আর এই পাশে হরফ বসবে না, এরকম হবে না। এরকম হবে এইটার ক্ষেত্রে। এটার সময় এরকম হবে যে এই পাশে হরফ বসবে কিন্তু এই পাশে হরফ বসবে না। কিন্তু এদের এই পাশে হরফ বসবে, এই পাশে হরফ নাও বসতে পারে। এই পাশে হরফ যদি না বসে তাও এটা নুন, এ পাশে হরফ বসলেও এটা নুন।
অতএব এটা হলো মাঝের অথবা শেষের নুন। এটা হলো গইন। গইন, দেখেন এটা হলো পরিপূর্ণ একটা গইন, যেটা আমরা আরবি হরফ 29টি আরবি হরফ যখন আমরা পড়ছি তখন এরকম পাইছি, কিন্তু এরকম তো আর পাইনি। তাহলে এটা হচ্ছে শুরুর গইন। এখান থেকে যদি কেটে আর একটা হরফ এখানে লেখা যায়, এখান থেকে আর একটা হরফ লেখা যায়, মানে গইন আছে, এখান থেকে যদি আমি এরকম করে ধরে এরকম করে ধরে এরকম করে ধরে যদি সিন লিখে দিই, সিন লিখে দিই, তাহলে গইন সিন হয়ে গেল। কিন্তু এই পাশে আমি হরফ লিখতে পারবো না, এই পাশে হরফ লিখতে পারবো না, এই পাশে হরফ লেখা যায়। তাহলে এটা হলো গইন। কিসের গইন? এটা হলো শুরুর গইন। আর এটা এই পাশেও হরফ লেখা যাবে, এই পাশেও হরফ লেখা যাবে। তাই এই পাশে যদি লিখি, এই পাশে যদি না লিখি, তাহলে এটা হবে শেষের গইন। আর এই পাশেও হরফ লিখলাম, এই পাশেও যদি আমি হরফ লিখে দেই, তাহলে এটা হবে মাঝের গইন। তারপর হচ্ছে ইয়া। এই যে ইয়া, এটা হচ্ছে একটা পরিপূর্ণ ইয়া। এই যে শুরুর ইয়া, আমি কিন্তু ওই সময় বলছিলাম গত ক্লাসে যে এটা নুক্তা আলা হরফ আসবে হলো শুরুতে, আর নুক্তা সারা ইয়া সেটা আসবে হলো শব্দের শেষে। তাই এখানে যখন শুরুতে আইছে তখন এটা নিচে দুইটা নুক্তা আইছে। শুরু অথবা মাঝখানে যদি ইয়া আসে তাহলে সেটার নিচে দুইটা নুক্তা থাকবে। তাহলে শুরুতে ইয়া দুইটা নুক্তা থাকবে, এইটা শেষের যখন যাবে তখন আর ই থাকবে না। হঠাৎ দু এক অল্প কিছু জায়গায় আপনার নুক্তা আলাদা পাবো, কিন্তু বেশিরভাগই আপনার নুক্তা ছাড়া যেটা ওইটা থাকবে। তাহলে এটা পরিপূর্ণ ইয়া, এটা হলো শুরুর ইয়া। আর এটা হচ্ছে শুরু অথবা শেষের ইয়া, এর মাঝের অথবা শেষের ইয়া। তারপর হলো ফা। হুম, ফা এখান থেকে যদি একটু কাইটে ফেলাই দিই তাহলে দেখা যায় এটার মতোই মিলে যায়। তাহলে এটা হলো পরিপূর্ণ একটা ফা, আর এটা হলো শুরুর ফা, আর এটা হলো মাঝের অথবা শেষের ফা। এই পাশে একটা হরফ বসবে, এই পাশে একটা হরফ বসবে। তাহলে এই পাশে একটা হলো শুরু, এই পাশেরটা হলো শেষ। আর এই ফাটা মাঝখানে পড়ে গেল, তার কারণে এটা হচ্ছে মাঝের ফা। আর যদি এই পাশে একটা হরফ লিখি, এই পাশে যদি না লিখি, তাহলে এই পাশেরটা হলো শুরু, এই পাশেরটা হলো শেষ। তাহলে শেষে থাকলো ফা। কিন্তু এই পাশে হরফ থাকবে, এই পাশে হরফ থাকবে না, এরকম এই কাল বাই করা থাকলে আর এরকম হবে না। অতএব এই পাশেও একটা হরফ বসবে, বসার বসবে দেখেই এখানে কি করা হয়েছে, এখানে ওর জন্য একটা দরজা, একটা রাস্তা করে রাখা হয়েছে, যে এই রাস্তা দিয়ে এসে এটার সাথে মিলে যাবে। অতএব এটা হচ্ছে আপনার মাঝের অথবা শেষের খা। তারপর হচ্ছে জিম। এই জিম এটা হলো একটা পরিপূর্ণ জিম। এটা কি? পরিপূর্ণ জিম। এই যেখানে লেখা আছে পরিপূর্ণ জিম। তারপর হচ্ছে হলো শুরুর জিম। এইখান থেকে আইসা এইখানে যাই আবার আর একটা দিয়ে এখানে একটা মিম লিখে দিই, তাহলে জিম মিম হয়ে গেল। আর এটাও কি? শেষের, এটাও কি আপনার শুরুর জিম। এটাও শুরুর জিম, এটাও শুরুর জিম। তারপরে তো ক্লব। হ্যাঁ, ক্লব। ক্লব, ক্লব এটা হলো একটা পরিপূর্ণ ক্লব। এই যে পরিপূর্ণ একটা ক্লব। আর এটা হলো শুরুর ক্লব, এটা হলো মাঝের বা শেষের ক্লব। তারপর হলো হা। হুম, হা এটা হলো পরিপূর্ণ হা, এটা হলো শুরুর হা, এটা হলো মাঝের অথবা শেষের হা। এটা শুরুর হাও হয়, এই হাটা শুরুতেও থাকবে এরকম, কারণ এটার সাথে এখান থেকে খাড়া হয়ে যাবে। এটা শুরুর হাও বলা যায়, এটা শুরুর জিমও বলা যায়। তাহলে কাফ। হম, কাফ, এটা হলো কাফ। এটা কাফ, এটা কি? পরিপূর্ণ একটা কাফ, পরিপূর্ণ কাফ। এটা এখানেও কি আপনার শব্দ মিলানো যায়, এই কাফের সাথেও এখানে শব্দ মিলানো যায়। এটা এক একজন এক এক রকমের করে। তাই এটা আমরা শুরুর কাফই ধরে নিব, কারণ এটার ভিতরে পেটের ভিতরে একটা জিনিস আছে, এটার ভিতরে নাই। এটার একটু মাথা দেখা, এটার মাথা দেখা নাই। তাহলে এটা হলো শুরুর কাফ, এটা হলো এটা হলো পরিপূর্ণ কাপ, এটা হলো শুরুর কাপ, এটা হলো মাঝের অথবা শেষের কাপ। তারপর এটা হ, এটা হলো পরিপূর্ণ একটি হ।
খ, এটা হলো শুরুর খ, এটা হলো, এটাও কি শুরুর খ, এটাও শুরুর খ ধরা যায়। এখানে যদি আলিফ লিখি আমরা তাহলেও কি এখানে লেখা যায়। এখানে যদি আলিফ লিখি তাহলে খ আলিফ হয়, এখানে যদি আমরা আলিফ লিখি তাহলে খ আলিফ হয়। তাহলে এখানে শুরুরও বলা যায়। এই হরফটা এরকমই যে এটা শুরুতেও আসতে পারবে। তারপরে লাম, এটা পরিপূর্ণ একটা লাম, এটা হলো শুরুর লাম। এটা শুরুর লাম, এটা মাঝের অথবা শেষের লাম। এই পাশে একটা হরফ বসবে, এই পাশে একটা হরফ বসবে। এটা হচ্ছে সিন। এই সিন এটা পরিপূর্ণ একটা সিন। হ্যাঁ, পরিপূর্ণ একটা সিন। আর এটা তিন, আর এটা এক, দুই, তিন, এটারও তিনটা দাঁত। কিন্তু এই যে পাশে যে এটা বাড়তি বাইরে রয়েছে এটা কি, এখানে একটা হরফ বসবে, যার ফলে এখানে একটা জায়গা করে রাখা হয়েছে। হ্যাঁ, এই পাশে আর একটা হরফ বসবে, তার জন্য একটু জায়গা করে রাখা হয়েছে। তাহলে এটা হলো মাঝের অথবা শেষের সিন। এই পাশে না বসলেও এটা সিন, কারণ এই যে এখান থেকে এসে এইভাবে ফেলে কিন্তু উপরে ফেলে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই, এটা না গেল। যদি এই পাশে একটা হরফ বসে, এই পাশে যদি না বসে, তাহলে এটা এরকম থাকলে এটা হলো কি শেষের সিন। আর যদি এই পাশেও হরফ বসে তাহলে উম, আহ, এটা হবে কি মাঝের সিন, আর এই পাশে যদি বসে তাহলে এটা হবে শেষের সিন। এটা হলো মিম। এটা পরিপূর্ণ একটা মিম, এটা পরিপূর্ণ একটা মিম, এটা হলো শুরুর মিম, আর এটা হলো শেষের মিম। এটা হলো শিন। শিন এটা পরিপূর্ণ একটা শিন, এটা হচ্ছে শুরুর সিন, এটা হলো কি এই যে এই পাশে দাগ আছে, এই পাশে দাগ আছে, মাঝখানে শিন, অর্থাৎ এটা মাঝের অথবা শেষের সিন, এটা হা। হুম তারপরে হচ্ছে হা। হা এটা হচ্ছে পরিপূর্ণ একটা হা, পরিপূর্ণ একটা হা। আর এটা হচ্ছে শুরুর হা, এটা হচ্ছে মাঝের অথবা শেষের হা।